এই গো, মানিকের মা বসে বসে কি করছো? আমি তো আসলাম এখনই। মানিক কোথায়? মানিককে তো দেখতেছি না। মানিক মানিককে না দেখলে ভালো লাগে না। মানিক নেই বাড়িতে। আমি ব্যবসা থেকে এসে তো মানিককে বলেছিলাম যে আমার আমার সাথে যাতে দেখা করে, তারপর যাতে বন্ধুদের সাথে ঘুরতে যায়। ও আসেনি এখনো। মানিককে ডাকো একটু। মানিক মানিক করে পাগল হয়ে না তো। আসা মাত্রই মানিক মানিক। আরে বাবা, তোমার তো দুটো মেয়ে আছে, তাদেরও তো তুমি খোঁজ করতে পারো। তাদেরকে তো একদমই ভালোবাসো না, শুধু তোমার ওই একমাত্র ছেলেকে নিয়ে পড়ে থাকো। তোমারও যে দুটো মেয়ে আছে, সমান সমান ভালোবাসা দিলেই তো বাবা হওয়া যায়, তাই না? বাবা তো আর একজনকে ভালোবেসে বাবা হওয়া যায় না। দুটো মেয়েরও তো কর্তব্য পালন করতে হবে, তাতে তুমি কোনো কর্তব্য পালন করো না। যা আবদার সব কিছু মানিকের জন্য। মানিকের জন্যই তুমি সব কিছু তুলে রাখো। আসা মাত্রই মানিকের খোঁজ। বসো আগে, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ঠিক বাড়িতে ফিরবে। আর তোমার আস্পর্ধাতে ছেলেটা আমার বেশি বাদর হয়েছে। একটা কথা শোনে না, নিজের মতো করে সব কিছু করে। আমার আর ভালো লাগছে না। আমার মেয়ে দুটো অনেক ভালো, আমার মতো করে কথা শুনে আমার মতো করে চলে। মানিক আমার একমাত্র ছেলে, কার নাম বলবো? ওর কথা বলেই তুমি এত রেগে যাও? শোনো, তোমার মেয়েরা তোমাকে দেখবে না, আমার মানিকই তোমাদেরকে দেখবে। তোমাকে সব মানিকের নাম বলবো না তো কার নাম বলবো? ও আমার একমাত্র বংশের প্রদীপ। তুমি এত রেগে গেলে তো হবে না। সব হবে। আর মেয়েরা তো তোমাকে সারা জীবন দেখবে না, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন কি করবে? তখন মানিক ছাড়া গতি নাই। আচ্ছা আচ্ছা, আমিও দেখবো তোমার মানিক তোমাকে কত দেখে। ভবিষ্যতে কে দেখে, তোমার মানিক দেখে না তোমার মেয়েরা দেখে? আমিও দেখব। এত মানিকের নাম করছো, আর মানিক যা চাইছে তুমি তাই দিচ্ছ তো? পরে পস্তাতে হবে তোমাকে। ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, আর বেশি কথা বাড়াতেও হবে না। খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম নেবে, যাও। আয় বাবা আয়, তোরই খোঁজ করছিলাম, তোকে এসে দেখলাম না তো, তাই তোর মাকে বলছিলাম যে আমার ঘরে তুমি পাঠিয়ে দিও মানিককে। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমার যা সয় সম্পত্তি আছে, যা সব কিছু আছে তোর নামে করে দেব। তোর নামে করে দিয়ে আমি নিশ্চিন্তে একটু থাকতে চাই। এরপর থেকে তুই সব কিছু সামলাবি, ব্যবসা সংসার, তুই সব কিছু সামলাবি। আমি আর এত বয়সে এগুলো আমি আর নিতে পারছি না। আয় বস বস। তো অনেক ভালো সিদ্ধান্ত বাবা, কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। তুমি যখন সব কিছু আমার নামে করেই দিয়েছো, তো এখন বলতে কোনো আপত্তি নেই আর দ্বিধাও নেই। আমি কিন্তু বিয়ে করেছি, আর আমার বউ কিন্তু শহরে আছে। তো আমি ভাবছিলাম, তুমি যখন আমার নামে সব কিছু করেই দিয়েছো, তখন অনেক ভালো হয়েছে। খুব তো ছেলে ছেলে করছিলে, এবার ছেলে তো দিল, বাস। এটাই তোমার বাকি ছিল। হ্যাঁ, অনেকবার বলেছিলাম যে সয় সম্পত্তি তুমি পরে দিও, মৃত্যুর পর মানুষ দেয়, বেঁচে থাকার সাথে সাথে সব কিছু দিতে হয় না। দিলে তো, দেওয়াও শেষ নেই, আর ছেলের রূপ দেখাও শেষ নেই। এবার ছেলের বউ শহরে আছে, ছেলে কি আর এখানে থাকবে? ছেলে বলেই দিয়েছে সে কালই চলে যাবে। এবার তুমি নিঃস্ব হয়ে থাকো, এবার কে দেখবে তোমাকে? তুমি তো খুব বলেছিলে ছেলে দেখবে ছেলে দেখবে, চিন্তা করো না গিন্নি, বংশের প্রদীপ। এবার কি হবে? এবার কি হবে? আমার ভুল হয়ে গেছে গিন্নি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সব কিছু মানিকের নামে করে দিয়ে অনেক ভুল করেছি, বড় ভুল করেছি। আমি এখন অনেক পস্তাচ্ছি, আফসোস করছি। আমার মেয়েগুলোকে যদি সমানভাবে আমি দেখতাম, তাহলে আজ এই অবস্থা হতো না আমার। ওকে সব কিছু দিয়েও এখন আমাকে ছেড়ে চলে যাবে। এরকম ভুল যাতে কোনো বাবা মা না করে। কি রে, কোথায় যাচ্ছিস তুই? হুম, আমাদেরকে নিঃস্ব করে দিয়ে তোর যেতে একবারও দ্বিধা হচ্ছে না? যে বৃদ্ধ মা বাবাকে ছেড়ে যেতে তোর একদম মনটা কি হচ্ছে না? মনে দুঃখ হচ্ছে না? ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, জন্ম দিলাম, আর তার প্রতিদান তুই আমাকে এই দিলি? তোরও ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, তোর সাথেও যখন এরকম হবে তখন তুই কি করবি? তখন তুই কি করবি? তুই বৃদ্ধ মা বাবাকে ছেড়ে যাচ্ছিস? তোর লজ্জা করছে না? আজকে তোর বিয়ে হয়েছে, বউ হয়ে, আর তুই অমনি আমাদেরকে সব কিছু ভুলে গেলি? ছোটবেলা থেকে এত কষ্ট করে তোকে বড় করলাম, সব কিছু তুই ভুলে গেলি? দেখো মা, আমি বরাবরই স্বাধীনতা চেয়েছি। আমি স্বাধীনতা ছাড়া কিচ্ছু বুঝি না, আর আমার হাতে এখন স্বাধীনতা এসেছে, তো আমি আমার মতো করে থাকবো। তোমরা থাকো না তোমাদের মতো করে, তোমাদের যা পয়সা লাগে আমি মাসে মাসে পাঠিয়ে দেবো। এত পেছনে ভেজার ভেজার করো না তো। যাও যাও, তুমি বাবাকে দেখো, তার সাথে থাকো, মাসে মাসে টাকা পেয়ে যাবে। এত কে করার প্যাচাল পাড়ার কি আছে?
আমি আসলাম, ভালো থাকবে তোমরা।